গুড মর্নিং বন্ধুরা। তো সকালবেলায় ছাদে চলে এসেছি, এসে কিছুক্ষণ হাঁটলাম, দিয়ে আমার গাছগুলোয় জল দিলাম হালকা হালকা করে, খুব বেশি না, দিয়ে একটা সুন্দর দিনের শুরু হলো। আজকে হচ্ছে সানডে। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। গুড মর্নিং সবাইকে। সবাই খুব ভালো কাটাও। আর ছাদে এসে এখন আমার মন ভালো হয়ে যাচ্ছে। সকালবেলা এখন আসছি, ছাদে থাকছি, কিছুক্ষণ হাঁটছি, বেশ ভালোই লাগছে। আর আজকে নেমন্তন্ন আছে, আজকে আর রান্না বান্না করতে হবে না, এটাই একটা সুখবর আমার জন্যে। তো সানডে, অন্য দিন হলে মেয়ে তো আছেই, মানে মেয়ে থাকলে একটু রান্না বান্নায় ভালো মন্দ, ওটা আজকে নেই, আজ নেমন্তন্ন আছে। তো দুপুরে ওখানেই খাওয়া দাওয়া, তো রান্না বান্না করতে হবে না। তো চলো সারাদিন কি কি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। আর এখন নিচে যাব, গরম জল খাবো, তারপরে চা খাবো। তো চলো। ও আরেকটা কথা জানো তো, আমার কুট্টুসটা কাল রাতে একদম কুয়ায় পড়ে গেছিলো। রাতে যে ঘরে ছিল না সেটা তো আমরা জানি না, ও সোফায় শুয়ে থাকে। তো সকালে উঠে খুঁজছি নেই, তারপরে আমি ছাদে এসে দেখি ওই বাড়ির, মানে আমাদের পাড়ায় ওই বাড়ির, ওরা কথা বলছে, চিল্লাচিল্লি করছে যে একটা বিড়াল কুয়ায় পড়ে গেছে, তাও বেঁচে আছে। আর বলো না, ওটা দেখে তো জান প্রাণ নিয়ে ছুটে গেলাম, দিয়ে নিয়ে এসেছি, এখন নিচে আছে। ওকে অনেকক্ষণ ধরে সেই হেয়ার ড্রায়ার দিয়ে গরম হাওয়া দিয়ে ঠিক করলাম, কাঁপছে পুরো, দিয়ে 2-3টে জিনিস চাপিয়ে রেখে এসেছি। এই হচ্ছে ব্যাপার, মনটা খারাপ, বেচারা একদম নেতিয়ে পড়ে আছে আর কেঁপে যাচ্ছে পুরো। কি বলবো বলো তো, কি বিপদ। পাকামো মেরে বাইরে বেরোয়, দিয়ে এইসব করে রাত্রেবেলায় পড়েই গেছে। দিয়ে ওই যাদের কুয়ায় পড়েছিল তারা আবার তুলেছে। এখন যাচ্ছি নিচে, খাবো গরম জল। এই যে কুয়ায় পড়ে গিয়ে সারা রাত, আমার কুট্টুসটা দেখো কেমন হয়ে যখন ঘুমাচ্ছে। অনেকক্ষণ এই ড্রায়ার দিয়ে হাওয়া দিলাম, দিয়ে এখন এই যে চাপানো আছে সব কিছু, ঘুমাচ্ছে কুট্টুস। একটু কমেছে তো, হ্যাঁ কমেছে, এখন একটু কাঁপুনিটা কমেছে। কি বিপদ করে যে না, মানে কি বলবো আর। এইদিকে দেখো, ওকে এখন কম্বলের মধ্যে, কোলের মধ্যে নিয়ে চাদর মুড়ি দিয়ে বসে আছে। এখন কাঁপুনিটা একটু কমেছে, একটু ঠিক আছে বাবা আমার ছোনাটা, ছোনাটা। আচ্ছা, আমার কুট্টুসটা কোলটা বেশি কমফোর্টেবল, কোলে বেশি কমফোর্টেবল। এই যে কোলে নিয়ে এখন বসে আছি কম্বলের তলায়, আর খাচ্ছি গরম জল। এই যে কোলের মধ্যে আছে, পোটলা হয়ে আছে, পোটলা। এদিকে আর 2 ভাই বোন এখনো ঘুম কাটছে না। মেয়ে তো উঠে সব কিছু করে এসে যখন আবার শুয়ে আছে। আর এই ওঠ টুবু, ওঠ। এইদিকে আমার কুট্টুসকে একদম পোটলা করে কম্বলের মধ্যে রেখেছি, বেচারা সারা রাত জলে পড়েছিল, এখন এই যে শুয়ে আছে। এখন একটু কাঁপুনি কমেছে, পুরো ঢেকে ঢুকে রেখেছি। এই যে কুট্টুস, তুই ঘরে আছিস বাবা এখন?
আর ভয় পেলে হবে না, আর ভয় পেতে হবে না। শুয়ে আছে। আর ঘরের এখন এই অবস্থা, নিচে বিছানা পড়ে আছে, খাটে সব শুয়ে আছে, কম্বল এত কিছু এখন সব গুছাতে হবে। শীতকালে এই একটা ঝামেলা। তো দেখো এই যে রেডি হয়ে গেছি, আমি আর মেয়ে যাবো, তারপরে ওরা বাব্বাটা আসবে পরে। মেয়েও রেডি হয়ে গেছে, দেখা দেখা একটু দেখ। আর আমিও রেডি হয়ে গেছি। তো আজকে হচ্ছে আমাদের নেমন্তন্ন, আর সেটা হচ্ছে আমার বাপের বাড়িতে। 2-2.5-3 বছর পর আমি যাচ্ছি। তো চলো এখন রেডি হয়ে গেছে, এখন অটো ধরে আমরা যাব, অনেকটা বেলা হয়ে গেছে। চলো, এই যে আমার মেয়ে সর্দি নিয়েই সারা শীত পার করে দেবে। আর ওই যে কুট্টুস, কুট্টুস তো আজকে সকাল থেকে যা খেল দেখালো বাবা, এখন এই জানলার মধ্যে রোদে শুয়ে আছে, কিচ্ছু খাচ্ছে না, কিছু না। বেচারা কাল সারা রাত কুয়ায় পড়েছিল গো। কুট্টুস টাটা। আর রোদ পোয়াচ্ছে, আর কিছুই ওই চাইছে না, ওর খালি গরম দরকার এখন। তো চলো আমরাও যাবো এখন। চুলটা বলে যাচ্ছে। বল কিছু। কেন? কোথায়, নিচের না উপরের? দেখি দেখি, হাস হাস। ও এই সাইডে তোর সব দাঁত হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, আরো ভাঙবে। আমার একটা হিলছে, আমার একটা হিলছে এখানটা। এখানে আরেকজন এসে শুয়ে পড়েছে। তো এই যে চলে এসেছি এখন, এখানে এসে বসে আছি। বাপ ছেলে পরে আসবে। এই যে ডলমিমো, আজকে ডলমিমোর বাড়িতে এসেছি। আর এখানেও অনেক কিটি কুট্টুস আছে, তা খাবো তোমাদের, দাঁড়াও। একটা কিটি, বাকিগুলো বাইরে আছে, অনেক কিটি কুট্টুস সব আছে। এই যে একটা, এটা কিটি, এটা হচ্ছে কিটি, এখানকার কিটি। আর এই যে একটা ছোট কুট্টুস, ওলি বাবলে, ওলি বাবলে, আমার কুট্টুসের মতো পুরো। আর এই যে একটা হুলো, বাবা চানাচুর খায়, হুলো আর এটা চানাচুর খায় যাচ্ছে না, এটা কি বল? এটা পুরো কিটির মতনই লাগে। হ্যাঁ, কিটির জেরক্স এটা পুরো। এই মিয়াও 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 মিয়াও, আয় একটু দেখ। ও একটু চানাচুর খাওয়া লাগছে। ওরে ওরে মাইকে চানাচুর কিছু না। এইটা এবার নাও। এই দেখি চানাচুর খাওয়া হয়ে গেল তোমার। ওরে বাবুরে, ওরে বাবুরে, ওরে বাবুরে, ওরে বাবুরে, ওরে বাবুরে। ভরসা, দারুণ ভরসা, ভরসা। সব আমাদের স্পেশাল অতিথিদের খাওয়া দাওয়া চলছে। হ্যাঁ, তাদের আগে খাওয়াতে হবে, তারপরে তো আমরা খাবো না। আসো আসো আসো,
কি কি হয়েছে কিটি? দাঁড়া ভাই, কিটি আয় তো, তুই আয় আগে। ও ওরে কিটি, বাবা রে, খিদে পেয়ে গেছে, কেমন করছে সব। ও তো কিছুই হচ্ছে, ও বসেই আছে। মেও মেও মেও, ওরে বাবুরে। আয় হলো। তোরাও না হয় দামি চালের ভাত খেলে। কালকে বাসমতি রাইস দিয়ে করেছি, একটু ভাত খাইনি। এটা বাসমতি দুধ ও, দিয়ে মাখিয়ে ওদের কি দিতে আর পারবি। পোটা পোষাবে গন্ধযুক্ত চাল? কি হয়েছে? বাচ্চাগুলো ভাত খায়। কি সুন্দর এক প্লেটে সব একদম। তো এখন আমরা খেতে বসে গেছি। এই যে বাব্বাটা এসে গেছে, দেখছিস দাদার আবৃত্তি। ওখানে 3 বোনের, ওরা এখন বসে আছে আর এখন আমরা খাবো। এই যে মাটন, মোচা, ভাত। বাটিগুলো কোথায় ছিল রে? বিরাট সাইজ তো বাটি। হ্যাঁ, সেটাই একদম সেই কুয়ার মতো। গভীরে যাও আরো গভীরে। আর কে বলতো? বাবা তোরা বসবি না? হ্যাঁ, এই তো বসবো। কেটেছে? তুমি গরম ঝোলটা ফেলে গেলে। বন্ধ করে দাও। জলে খুঁজছিল অমিত কারা আমার নেই, আমি পুরো খুঁজে গেছি, বর্ণালী এসে খুঁজেছে। বাস এবার হারালে বাস মানে আমি শেষ। হাই করলে না তো? করো হাই। এই তো ভিডিও করছি। হাই, বলে হ্যালো গাইস। হ্যালো ভাই। হ্যালো গাইস। হ্যালো গাইস। হ্যালো গাই। এটা পুরো গরু। হ্যালো গাইস। এখন পান খাবো, ওই যে দিদা পান বানাচ্ছে। হ্যালো বাই, হ্যালো গাইস, হ্যালো গাইস। এটা ইনস্টা যোগ করে দিলে গাইস হয়ে যাবে। হ্যালো বাই, হ্যালো গাইস। বাই বাই। এখন আমরা হব বাই বাই। তা এখন এসছি, দিদার সাথে দেখা করলাম, আর একটা দিদাকে বললাম পান বানিয়ে দাও, আর খাবো পান দিয়ে এখন চলে যাব বাড়ি। হয়ে গেল আজকের মতো সারাদিনের প্রোগ্রাম। বাড়ি যাব, বাড়ি গিয়ে ওর মেয়ে চিকেন রান্না করবে দুধ দিয়ে। সেটা বলতো না। দুধ দিয়ে, সেই তো চলো। ওটা ইম্পর্টেন্ট। এই যে আমাদের নতুন রান্নি এখন রান্না করছে। হ্যাঁ, হেল্পারিং এর জন্য প্রচুর লোক। হেল্পার দুজন, রাঁধুনি একজন। কি আজকে যেন কি মেনুটা কি হচ্ছে আজকে? চিকেন বোধ হয় ওরকম কিছু একটা। আচ্ছা, বাটার চিকেন বোধ হয়, এটা হচ্ছে নাম। একটা হবে। বাটার চিকেন বোধ হয় নতুন রেসিপি। লোকে কত কম কম রান্না করে, আমাদের এত এত রান্না। ওই জন্যই তো তুমি ওই ওই ইউটিউবের শৌখিন জিনিস দেখলে হবে না। ইনস্টাগ্রাম, ইউটিউব, ঘরের বাস্তবটা আলাদা, গাদা গাদা রান্না করতে হয়। ঠিক আছে, করুক, বেশি থেকে শিখুক না। 5 জনের ঘরে করছে, শ্বশুর বাড়ি গিয়ে। তো মেয়ে এই চিকেন রান্না করে আমাকে এখন 1 পিস টেস্ট করতে দিল। চিকেনটা দেখতে ভালোই হয়েছে। খাও। ভালো হয়েছে। এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক। তো যাই হোক, অনেক যুদ্ধ করে চিকেন রান্না করেছে, ভালোই হয়েছে খেতে। আর এটা আমি একটু আলাদা করে বেড়ে দিলাম, ওর বান্ধবীদের জন্য নিয়ে যাবে, তাই আগেই সরিয়ে রাখলাম। তো নিজে হাতে যেহেতু রান্না করেছে, ওদের খাওয়াবে। তো
তো তাই আগের থেকে একটু সরিয়ে ঠান্ডা করে তবে ফ্রিজে রেখে দেবো, ও সকালবেলা কাল নিয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর প্রথম রান্না করেছি তো খুব খুশি এখন এটা নিয়ে যাওয়ার জন্যে। তো বন্ধুরা, এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও, মানে সোমবার ভোরবেলা ওকে ছাড়তে যাওয়ার সময়। তো আগের দিন রাতে আর ভিডিও করা হয়নি, শরীরটাও ভালো ছিল না, সারাদিন বাইরে ছিলাম, খাওয়া দাওয়া হয়েছে, তো তখন আর ভিডিও কিছু করিনি। তো এখন এই যে সকালবেলায় মেয়েকে যাচ্ছি ছাড়তে, তো পৌঁছে গেছি স্টেশনে। তো ওকে ট্রেনে উঠিয়ে তারপর আমরা বাড়ি যাব। তো চলে এসেছি। তা এখন তো এইবারে তো মেয়ে যাচ্ছে, বেশ অনেক দিনের জন্য আসবে না, তো মনটাও খারাপ লাগছে। আর মেয়ে প্রত্যেকবারে বাড়ি গেলেই মনটা খারাপ লাগে, বাড়ি মানে চলে গেলে কলেজে মনটা খারাপই লাগে। তো এখন এই ঠান্ডার মধ্যে, আর এদিকে তো ঠান্ডা তো কাটেই নি ওর। তো এই যে ট্রেন ছেড়ে দিল, মেয়ে চলে যাচ্ছে। প্রত্যেকবারেই ছাড়তে এলে মনটা ভীষণ খারাপ হয়ে যায় যে ও বাড়িতে থাকে না, ও শুধু অতিথির মতোই দুদিনের জন্য আসে, এটা ভেবেই মনটা খারাপ হয়। কী আর করা যাবে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো। Darjeeling Superfast Express प्लेटफॉर्म क्रमांक 8 पर आ रही है। For the kind attention of passengers, train number 12 Darjeeling Superfast Express is coming on platform number